আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। যারা আমার এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন তাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আপনাদেরকে নিয়ে এসেছি বিশাল একটি শেডে, যে শেডে একসাথে 5000 ব্রয়লার মুরগি পালন করা হয়ে থাকে। তো আপনাদেরকে খামারি ভাইয়ের সাথে পরিচয় করাবো এবং তার মুরগি পালন সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করব। আমাদের সঙ্গেই থাকুন, চলুন মূল ভিডিওতে প্রবেশ করা যাক। তো প্রিয় দর্শক, আজকে আমরা যে খামারে এসেছি সেই খামারের মালিক হচ্ছে সুমন ভাই। তো আমরা সুমন ভাইয়ের সাথে কথা বলবো, তার সাথে পরিচিত হব। চলুন আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই। আসসালামু আলাইকুম সুমন ভাই। আসসালাম, ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ, ভালো আছেন ভাই? জি ভাই ভালো। ভাই, আপনার খামারে আজকে আসলাম। তো আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার এত বড় একটা বৃহৎ আকারে আপনি যেহেতু ব্রয়লার মুরগি পালন করতেছেন, কতগুলো মুরগি আছে আপনার এই জায়গায়? 5000। 5000। তো 5000 মুরগি একসাথে আপনি কিভাবে পালন করেন? তো কি কি নিয়মে পালন করেন, কিভাবে করলে মুরগিগুলো সুস্থ থাকে, সকল বিষয় আমাদের দর্শকদের আপনি জানাবেন। তো আমাদের দর্শক এখান থেকে কিছু না কিছু হলেও মানে নিতে পারে আর কি, নিবে। প্রথমত আসি, আপনার মুরগি কতগুলো বললেন? 5000। যে বিশাল একটা শেডে নিয়েছেন, তো ব্রুডিং এর সময় আপনি কিভাবে বোর্ডিংটা করেছেন একটু শুরু থেকে বলবেন। পুরা তুষ দিয়া বোর্ডিং করার পরে বোর্ডিং এর চার সাইডে আচ্ছা পলিটিং আবার নতুন করে বোর্ডিং এর মতো গোল করে দিই। আচ্ছা, দেওয়ার পরে আপনার লাল বাতি যথেষ্ট পরিমাণে হুপারের যে লাল বাতি এটি বাদ দাও, আর সিডে লাল বাতি দিয়ে দিই। হুপার বলতে বুডার? জি, বুডারের নিচে যে বাতি আছে ওইটি বাদ দাও, আর লাল বাতি সিডে লাগাই দিই। লাগাই দেওয়ার পরে আপনার বাচ্চা আসার আধা ঘন্টা কিংবা 1 ঘন্টা আগে সব হুপারের বাতি আর সিডেনের বাতি আমি জ্বালাই দিই। জ্বালাই দেওয়ার পরে আপনার ঘরটা হিডে আইসে পড়লে তারপর আপনার বাচ্চা আইলে বাচ্চা পানি দিয়ে রেডি করে তারপর আমি বাচ্চা বোর্ডিং এ ছেড়ে দিই। আচ্ছা, আপনার বোর্ডার যে আপনি সাজান, কয়টা বোর্ডার দিয়ে আপনি 5000 মুরগির করছেন? আমি করছি 8টা। আপনি মুরগিগুলো মানে কিভাবে পালন করতেছেন, মানে কন্ডিশনটা কি আসলে? আপনি নিজের টাকা দিয়ে করতেছেন না কোম্পানির সাথে চুক্তিতে না ডিলারের সাথে? আপনি কি মাধ্যমে করতেছেন দর্শকদের একটু জানাবেন। আমি এটা ডিলারের সাথে কন্ট্রাক্ট চুক্তি যেটা বলে ওইটা আমি করতেছি। কেজি কন্ট্রাক্ট। এটা আসলে সিস্টেমটা কি বলবেন? সিস্টেমটা আপনার মুরগি যে ওজন যেত হইব আর খাদ্য যেত বস্তা খাইব, ওই খাদ্যের বস্তা অনুযায়ী মুরগির টোটাল ওজন কত হইব ওইটা খাদ্যের বস্তার লগে যোগ করে দেয়া গেছে। 33 আইলে 10 টাকা, 34 আইলে 11 টাকা, আবার 36 আইলে 12 টাকা। মানে খাদ্যর ওজন আর বস্তার মুরগির ওজন টোটাল শেষে দুটোটা এক লগে যোগ করে তারপর দেওয়া হইব যে বস্তায় কত আসে মুরগির ওজন। আচ্ছা, আপনার যেহেতু আপনি 5000 মুরগি একসাথে পালন করতেছেন, সেক্ষেত্রে খাদ্য ঔষধ সকল কিছুই ডিলার বহন করতেছে। এই জায়গায় যে কিছু একটা অসুস্থতা বা মুরগির হতাহত বা মারা যাওয়ার যে বিষয়টা, পানি আসা, শীতের সময় পানি আসে, তো এই বিষয়গুলো আপনার ডিলারের সাথে কিভাবে চুক্তি হয়েছে? মানে আপনার এই জায়গায় যদি মুরগিগুলো মানে মারা যায় বা হয়, এটা কিভাবে মানে তাদের সাথে সমঝোতা করেন? মানে এটা যে 1050টা আপনার দেখা গেছে কাটতে পারে স্বাভাবিক। আচ্ছা, ওই সব টোটাল মুরগি হিসাব করে যদি অনুযায়ী যদি একটা টার্গেট থাকে, ওই টার্গেটের অনুযায়ী যে বেশি মরে তাহলে এটা দেখা গেছে আপনার যে বস্তা, যে বড় মুরগি মরে তাহলে দেখা গেছে আমার বস্তার ওজন হয় কম। আর যদি শুরু থাকতে মরে এটা সমস্যা হয় না, ওই একটু ডিলারে কথা বলে এর মানে বড় মুরগি মরলে সমস্যা। বড় মুরগি খাদ্য খায়, ওষুধ খায়, এই সব দিক দিয়ে গার। আপনি যে এই বিশাল একটা মানে শেডে মুরগি পালন করতেছেন, তো শেডটা করতে তো অনেক টাকা খরচ হয়েছে। তো আমাদেরকে বলবেন যে আসলে এটা কত স্কোয়ার ফিটের শেডটা আর খরচটা কেমন হয়েছে? না, এটা স্কোয়ার ফিট 6500। আপনার একটা লম্বায় আছে 76 হাত আর একটা 66 হাত। আচ্ছা, আর একটা অ্যাঙ্গেলে দিছি 32 হাত। আচ্ছা, দুইটা শেড পাশাপাশি আর একটা জয়েন্ট দিছেন? জি, ইউ সিস্টেম। জি, দেখা গেছে আপনার পাশে হইছে 15 হাত আর লম্বা টোটাল হইছে 76, 66 আর 32। আর আপনার টোটাল এই ঘর করতে প্রায় খরচ হয়েছে প্রায় 14 লাখ টাকা, না 15 লাখ টাকা, মাটি হালানি আর 1 লাখ।
আচ্ছা আচ্ছা, জায়গাটা কি আপনার না ভাড়া নিয়েছেন? জায়গাটা আমি কন্ট্রাক্টে নিছি, 10 বছর লিস্টে নিছি। 10 বছরের লিস্টে নিয়েছেন নাকি? আচ্ছা আচ্ছা। তো ভাই, যেহেতু শীতকাল, তো সাধারণত শীতকালে যে মূলত অনেক খামারি ভাইরা যারা বড় বড় শেড গুলা নির্মাণ করে থাকে, সেই শেডে মুরগি উঠায় না শীতে, যে ঘরটা হিডে আসে না বা বিভিন্ন সমস্যা থাকে, তো শীতকালে তারা মুরগি কম উঠায় বড় বড় শেড গুলাতে। তো আপনি দেখছি তার বিপরীত মানে আপনি উঠাচ্ছেন, এমনকি আপনার মুরগিগুলো আলহামদুলিল্লাহ সুস্থ আছে। কোন টেকনিকে আপনি এই মুরগিগুলো সুস্থ রাখছেন, এটা একটু দর্শকদের বলেন। আর আরেকটা হচ্ছে যে আপনার এই যাবৎকালে মানে আপনার যে আজকে মুরগির বয়স কতদিন বললেন? 24 দিন। তো 24 দিনে 5000 মুরগি থেকে কয়টা মুরগি এখন পর্যন্ত মারা গেছে আমাদের একটু বলবেন? আজকে বয়স মুরগির 24 দিন। আচ্ছা, 24 দিনে মোট ছোট বাচ্চা থেকে বোর্ডিং থেকে এই পর্যন্ত 24 দিন পর্যন্ত প্রায় 95-100টার মতো কাটছে। আচ্ছা আচ্ছা। আর মূলত দেখা গেছে সেই আমি যেটা মনে করি, প্রথম যদি বাচ্চাদের সঙ্গে দেওয়ার পরে যদি বোর্ডিং এর সঙ্গে বাচ্চাদের ঠিক মতো হিট দেওয়া যায়, আচ্ছা, হিট দেওয়া গেলে ভালো করে হিট দিতে পারলে আর দেখা গেছে আপনার যে আর বেশি একটা আমি মনে করি যে সমস্যা হয় না। মানে আমি যেটা বুঝি, বাচ্চাটা প্রথমেই 5-7 দিন ভালো করে হিটে রাখলে কোনো অসুখ বিসুখ বা কোনো ঝামেলা হয়। আর দেখা গেছে লিটারটা যেহেতু ভিজালা, বিশেষ করে না চাইলা হাত দিয়া বাচ্চা শুধু গুড়ি যদি বাচ্চা সরাই দিউন যা, গ্যাসটাও কম করে। আর দেখা যাচ্ছে চট হালাই না থাকলেও গ্যাস সে একটা বিষয় একটা করে না। আচ্ছা, আপনার ভিতরে তো কোনো গ্যাসই আমি পাচ্ছি না, ওরকম মানে তুলনামূলক গ্যাস নাই বললেই চলে। আজকে কি চালছেন কিনা? না, এটা চালা হয়েছে কালকা। আচ্ছা আচ্ছা। ওই পাশেরটা আজকে ওই পাশেটা মানে একদিন এই পাশেরটা চালিয়ে আরেকদিন এই পাশে, দুটোটা একসাথে করলে মুরগি দেখা যায় ঠান্ডা লাগার একটু সম্ভাবনা। আচ্ছা ভাই, আপনার কাছে আরেকটু জানার আছে যে আপনি মুরগিগুলো যে পালন করতেছেন, মানে 5000 শেডে আপনি মুরগি পালন করতেছেন, তো আপনি কি একাই কাজ করেন নাকি আপনার মানে লোক রাখা আছে? না, আমি আগে আমরা 2 ভাই ছিলাম, আর বাড়িতে কিছু লোক কাজ করতো। দেখা গেছে আমরা 2 ভাই থাকি, আর একটা নতুন করে মহিলা একটা পোলা রাখা হয়েছে। মহিলা রয়েছে 9000 টাকা আর পোলা রয়েছে 5000 টাকা। আচ্ছা, আপনার মানে এইবার এই চালান থেকে কিরকম আসার সম্ভাবনা আশা করতেছেন? আশা করা যায় দেখা যাচ্ছে 80,000 কিংবা 90,000 টাকা ইনশাল্লাহ। তো এর আগের যে চালানটা আপনি মানে করেছেন সেটা সম্ভবত কালার বার্ড করেছিলেন, তো কালার বার্ডে আপনার কেমন আসছিল? কালার বার্ডে আমি পাইছি 90,000 টাকা। আর এই যে মুরগি মিটার এডি বস্তা বেচা প্রায় 1,15,000 টাকা আমি পাইছি। আচ্ছা আচ্ছা। আপনার ওটা কি চুক্তিতে নিয়েছিলেন? আমরা বাচ্চা চুক্তি, বাচ্চা পাইলে দিব পিস প্রতি 15 টাকা আমার দিয়ে, প্রতি পিস 15 টাকা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো তখন কতগুলো মুরগি উঠাইছিলেন কালার বার্ড? 7,000। আপনি যদিও ডিলারের কাছ থেকে মুরগি পালন করে থাকেন, সেক্ষেত্রে যদি যারা নিজের অর্থায়নে করে আর কি, তার একটা আইডিয়া পাবে এই জায়গা থেকে। ধরেন আপনার বাচ্চা আনা থেকে শুরু করে বিক্রি পর্যন্ত যে খরচটা আছে, টোটাল খরচটা কেমন? টোটাল খরচটা মূলত দেখা গেছে আমি তো কেজি ঘন্টাকে, আচ্ছা, হিসাবটা আমি বেশি একটা রাখি না। আচ্ছা আচ্ছা। টোটাল খাদ্য ওষুধ যা আছে সব মিলে প্রায় 15-20 লাখের মতো আসে। ওটা আসলে আপনার দেখার মানে বিষয় না, কারণ ওটা আপনার কিছু করার নেই। আপনার সমস্ত কিছু ডিলারের, আপনাকে শুধু তারা একটা কেজিতে টাকা দিবে, কেজিতে 10 টাকা 12 টাকা কত পর্যন্ত সর্বোচ্চ 12 টাকা পর্যন্ত পাইছি। আপনার প্রত্যেকটা মুরগির পট গুলা খাদ্য নাই, মানে এটার কারণ কি? আমি আসার পর থেকে দেখতেছি যে মুরগির খাদ্য নাই, মানে এটা কেন? এটা মূলত দেখা গেছে একটু আজকে ঠেক রাখছি, ঠেক লাগলে মানে খাদ্য যে সিডানিটা বন্ধ হয়ে জায়গা। আর মূলত দেখা গেছে মুখের রুচিটা আসে। আচ্ছা, এটা কি প্রতিদিনই করেন নাকি? না, প্রতিদিন না, যে 2 দিন 3 দিন পর ঠেক দিই। তো ভাই, আপনার কাছ থেকে আজকে বিদায় নেই। আপনি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের দর্শকদের জন্য আপনি দোয়া করবেন। আপনার জন্য শুভকামনা রইল, আপনি ভালো থাকেন। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা সুমন ভাই, আমাদের খামারি ভাইয়ের সাথে কথা বললাম। তো ভাই আমাদের বিভিন্ন তথ্য দেওয়ার চেষ্টা করেছে। তো আপনারা এখান থেকে যদি কিছু মানে শিক্ষণীয় কিছু পান সেটা নেবেন, আর যদি কোনো ভুল হয়ে থাকে
সেক্ষেত্রে আমাদের জানান, আমরা ভাইয়ের সাথে যোগাযোগ করে, আপনারা যারা অভিজ্ঞ খামারি আছেন তারা সুমন ভাইয়ের কি কোন জায়গায় ভুল হচ্ছে এই বিষয়গুলো কমেন্টের মাধ্যমে জানান। আর আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন সেটা কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন, আমরা অনুপ্রাণিত হব ভিডিও বানাতে। তো যারা এখনো কর্মফল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হয়ে যান। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি তানভীর আহমেদ সাগর আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।